নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একদম পুরোপুরি তেল ছাড়া ভীষণ টেস্টি আর হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব। এখন তীব্র গরম পড়েছে, আর এই তীব্র গরমে কিন্তু তেল ছাড়া খাওয়া খুবই ভালো, তাহলে শরীরটা কিন্তু খুবই ভালো থাকবে। সেই কথা মাথায় রেখেই আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই তেল ছাড়া টিফিন রেসিপিটি বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখো কিছুটা চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখো চালটা কিন্তু নরম হয়ে গেছে। আর এটা এমনি নর্মাল আতপ চাল আছে, সে আতপ চালেই এটা বানাচ্ছি। চাইলে তোমরা রেগুলার ভাত খাওয়ার চালও সেটাও নিতে পারো। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একদম নরম হয়ে গেছে। এবার চালটা একটা মিক্সিং জার নিলাম, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মনে করে রাত্রে ভিজিয়ে রাখবে, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। যাতে ইনস্ট্যান্ট তৈরি হয় তার জন্যই আজকে আমি সেভাবে দেখাচ্ছি। তার জন্য শুধু চালটা রাত্রে মনে করে ভিজিয়ে রাখলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। এবার চাল দেওয়ার পর কিছুটা জল দিলাম, দিয়ে এটা একদম ভালো করে পেস্ট করে দেখো নিয়ে চলে আসলাম। একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মিক্সিং জারে অনেকটা লেগে আছে, তাই আমি আরও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন বেশ একটু পাতলা হয়েছে। এরকম আগে প্রথমে একটু পাতলা বানিয়ে নিলাম। তারপরে এর মধ্যে এবার আমি আরও একটা জিনিস মেশাবো। দেখো এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যাতে ইনস্ট্যান্ট বানানো হয় সেটাই আমি বানাচ্ছি। তার জন্য এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। শুধু ময়দাটা দেওয়ার পর আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গোটা গোটা কোনো লাম্পস না থাকে। তার জন্য এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড এইভাবে ভালো করে ঘুরিয়ে মেশালে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ময়দাটাও চালের গুঁড়োর সাথে বেশ সুন্দর মিশে গেছে। আর তোমাদের ব্যাটারটা কনটেন্সি কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখেছো চামচের পেছনে দাগ কাটলে এইরকম হবে, মানে দুই দিকে আর গড়িয়ে আসছে না। এইরকম ব্যাটারটা তৈরি করলাম। এবার ঢাকা দিয়ে অল্প একটু সময়ের জন্য রাখছি। এর জন্য যে একটা চাটনি লাগবে সেটা বানাতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই রাখবো। এখানে একটা বাদামের চাটনি বানাবো, তার জন্য কিছুটা বাদাম নিয়েছি। আর এখানে ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নিয়েছি 2 চামচ। তোমাদের কাছে হাতে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও কিন্তু নিতে পারো। এবার অল্প একটু জল দিয়ে এটাও ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর বাদামটা কিন্তু দোকান থেকে এরকম বাদাম কিনে পাওয়া যায়, সেই বাদামই আমি নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্যই এরকম বাদাম আর নারকেল দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। আর এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার একটা বাটির মধ্যে চাটনিগুলো ঢেলে নিলাম সব। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো চাটনিটা ঠিক এইরকম হবে। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটা তড়কা দেব। আগে এবার লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার তড়কা দেওয়ার জন্য হাতায় একটু তেল গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে কারি পাতাটা তারপরে এটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কিন্তু এই চাটনির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে, দারুণ লাগবে খেতে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকাটা। ব্যাস এখানে আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল। এইবার আমি তৈরি করে নেব। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। বেশি সময় লাগলো না, মাত্র 1 মিনিট সময় লেগেছে চাটনিটা বানাতে, ততক্ষণই ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে লবণ দিইনি আগে, এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তারপরে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। দেখো এখানে আমি অল্প একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি, একেবারে অল্প। এই দেখো চামচে একদম অল্প নিয়েছি, সেই বেকিং সোডাটা দিয়ে দিলাম। আর অল্প একটু সামান্য জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো ইনো লাগবে না, দই লাগবে না। দই ছাড়া ইনো ছাড়াই কিন্তু এখানে ঝটপট তৈরি হয়ে যাবে। শুধু বেকিং পাউডার দিয়েই কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যাবে, আর খুব সুন্দর জালিদারও তৈরি হবে। বেকিং পাউডার তো সবার ঘরেই থাকে, সেই বেকিং পাউডার দিয়েই আজকে তোমাদের বানিয়ে দেখালাম, যাতে সবাই
এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারো। এবার গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। তেল ছাড়াই বানিয়ে দেখাবো, শুধু প্রথমে একবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, সেইটুকুই দিলাম। দিয়ে এবার ভালো করে গরম করে নিচ্ছি তাওয়াটা যেই গরম হয়ে এসেছে, এবার ব্যাটারটা প্রথমে এইভাবে নাড়িয়ে তারপরে এক হাতা দিয়ে দিচ্ছি। মাছ বরাবর এইভাবে এক হাতা দিয়ে দিলাম, এটা নাড়া দেবো না, এইভাবেই থাকবে। আর গ্যাসেরটা লোয়ে রেখে দিয়েছি, দিয়ে দেখো আস্তে আস্তে বাবলস হতে শুরু করেছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওপরটা ড্রাই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখো আস্তে আস্তে ওপরটা একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর একটা জালিদার একদম হয়েছে, তৈরি হয়ে গেল। আর কোনো তেল দেব না, তেল ছাড়াই কিন্তু এবার প্রতিবারই এক হাতা করে দিয়ে এইভাবে ভেজে নেব। খুব কম সময়ে আর খুব সুন্দর হেলদি একটা নাস্তা রেসিপি। তোমরা এইভাবে সকালে ঝটপট বানিয়ে নেবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি এখনও কেউ একটা লাইক না দিয়ে থাকো, অবশ্যই আমার একটা লাইক দিয়ে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কথা বলতে বলতে দেখো আরও একটা ভাজা হয়ে গেল। আমি আবারও এক হাতা দিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ড লাগছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। সবগুলো ভাজতে মোটামুটি 5 মিনিট লাগবে, 5 মিনিটেই কিন্তু সবগুলো তৈরি হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু এটার বেশি জালিদার তৈরি হয়েছে, যত বার দেব তত জালি কিন্তু আরও বেশি তৈরি হচ্ছে পরেরগুলো। খুব সুন্দর দেখতেই পাচ্ছ, প্রথমেটা অতটাও জালিদার না হলে এটা বেশি জালিদার হয়েছে। আর দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবারও আমি দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আর কোনো তেল দিচ্ছি না, তেল ছাড়াই কিন্তু প্রতিটাই আমি এইভাবে ভেজে নিচ্ছি। এটাও দেখো কত সুন্দর একদম পুরো জালিদার তৈরি হয়ে যাচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে। এই গরমে কিন্তু এই তেল ছাড়া এরকম ব্রেকফাস্টে যদি বানিয়ে দাও, সবার ভীষণ ভালো লাগবে, শরীরও ভালো থাকবে খেয়ে। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ নরম হয়েছে আর টেস্টি হয় খুব খেতে। আর উল্টো দিকেও দেখো পুড়ে যায়নি, কালো হয়নি, খুব সুন্দর তৈরি হয়েছে। এই রকমভাবে একটু অল্প হিটে বানাবে, আর বানাতে তো বেশি সময় লাগে না, 5 মিনিটেই আমার সবগুলো তৈরি হয়ে গেল। আর সাথে যে চাটনিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই চাটনি দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে ব্রেকফাস্টে সবাইকে বানিয়ে দেবে, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। শুধু চালটা মনে করে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে তেল ছাড়াই একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর, কত জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।